না, ক্যাশেও টাকা নেই। এখন আমি কি করি? মাথা তো পুরাই নষ্ট। যে টাকাগুলো হারলাম সেগুলো তো উঠাইতে হবে। কি করি এখন? আচ্ছা, একটা কাজ করি, রনি ভাইয়ের কাছে যাই, গিয়ে ভুলভাল কিছু বলে 10,000 টাকা নিয়ে আসি। যেমনি হোক রনি ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা আনতেই হবে আমার। হিসাবগুলো খাতায় ভালোভাবে তুলে রাখি, পরবর্তী যেন হিসাব ভালোভাবে মিলাতে পারি। ভাই ভাই, আমি না অনেক বড় একটা সমস্যার ভিতর পড়ে গেছি ভাই। আমাকে 10,000 টাকা দেন না ভাই, আমি আপনাকে 2 দিন পরে দিয়ে দেবো ভাই। এখন আপনি যদি টাকাটা না দেন আমি অনেক সমস্যার ভিতর পড়ে যাবো ভাই। আরে জীবন, এত অস্থির হওয়ার দরকার নাই। তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলো, আমি শুনতেছি। ভাই বললাম তো আপনাকে, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে, আমি আপনাকে 2 দিন পরে দিয়ে দেবো। আরে জীবন, তোমার 10,000 টাকা লাগবে, আমি তোমাকে দিব, কিন্তু তোমার কি সমস্যা? তুমি কেন অস্থিরতা করতেছো আমাকে বলো। সমস্যার কথা না বললে আমি কিভাবে বুঝবো তুমি কি সমস্যায় পড়ছো? জীবন, তোমার কি কোনো বড় ধরনের সমস্যা? ভাইকে তো সত্যি কথা বলা যাবে না, আর সত্যি কথা বলে তো টাকাও দিবে না। ভাইকে তাহলে একটা মিথ্যে কথা বানিয়ে বলি, যেন ভাই শুনে টাকা দেয়। ভাই আসলে হয়েছে কি, বাসায় না আমার মা অনেক অসুস্থ। এখন যদি আপনি টাকা না দেন ভাই, তাহলে আমার মাকে ডাক্তার দেখাতে পারবো না। কি জীবন, তোমার মা অসুস্থ, এই কথা তুমি আগে আমাকে বলবো না? তোমার মা অসুস্থ সেটা আগে বললে তো তোমাকে টাকা দিয়ে দিতাম। ভাই তাহলে আর দেরি করেন না, তাড়াতাড়ি টাকাটা দেন, আমি টাকাটা নিয়ে মাকে নিয়ে মেডিকেলে যাব। আচ্ছা জীবন,